দ্বিতীয় ইরান হয়ে উঠছে ইয়েমেন, হিসাব মেলাতে পারছে না ইসরায়েল। ইসলাম শেষ করব, কোরআনে আগুন দিয়ে চরম বিতর্কে রিপাবলিকান প্রার্থী। জেলনেস্কিকে একেবারেই পছন্দ করেন না পুতিন, বিস্ফোরক দাবি ট্রাম্পের। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের হুঁশিয়ারি, খাদ্য সহায়তার জন্য জরুরি $3 কোটি প্রয়োজন। ভারত থেকে পানি ছেড়ে বন্যার হুমকি, আর 1.5 লাখ মানুষকে সরালো পাকিস্তান। ভারতীয় পণ্যে 25% বাড়তি শুল্ক কার্যকর করল যুক্তরাষ্ট্র, চাপ বাড়ল মোদী সরকারের উপর। এবং বাজেট ঘাটতি মেটাতে ছুটি কাটা, ফ্রান্সে শুরু রাজনৈতিক ঝড়। আর জেলনেস্কিকে একেবারেই পছন্দ করেন না পুতিন, বিস্ফোরক দাবি ট্রাম্পের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কিকে মোটেই পছন্দ করেন না, আর সেই কারণে জেলনেস্কির সঙ্গে বৈঠক করতে রাজি নন তিনি, এমনই বিস্ফোরক দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা থমকে থাকার প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, পুতিন এবং জেলনেস্কির মধ্যে বৈঠক না হলে রাশিয়াকে বড় ধরনের পরিণতির মুখে পড়তে হবে। আর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় সাংবাদিকদের তিনি বলেন, এর পরিণতি খুবই গুরুতর হতে পারে, তবে আমরা দেখব কি হয়। এই সংঘাত অবশ্যই শেষ হতে হবে। অন্যদিকে 22 আগস্ট রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্ট করে জানিয়েছেন, পুতিন ও জেলনেস্কির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। তার ভাষায়, পুতিন তখনই আলোচনায় বসবেন যখন বৈঠকের জন্য বাস্তবসম্মত এজেন্ডা তৈরি হবে। ভারত থেকে পানি ছেড়ে বন্যার হুমকি, 1.5 লাখ মানুষকে সরালো পাকিস্তান। ভারত থেকে হুহু করে পানি আসায় ভয়াবহ বন্যার শঙ্কায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নদীপাড়ের হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার 26 আগস্ট স্থানীয় কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের আশপাশের এলাকায় অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে রবি, চেনাব ও সতলেজ নদীর পানি দ্রুত বাড়ছে। ইতিমধ্যে পাঞ্জাবের কাসুর, ভালনগর ও বিহারি এলাকা থেকে প্রায় 1.5 লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আর দুর্যোগ ব্যবস্থাপনায় কর্মকর্তা বার্তা সংস্থা আনাদুলুকে বলেন, টানা বৃষ্টিতে বাঁধ উপচে পড়ায় ভারত পানি ছেড়েছে। তবে শুধু ভারতে পানি ছাড়ার কারণেই নয়, কয়েকদিন ধরে পাকিস্তানের অঞ্চলেও ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার প্রভাবে নদীগুলো ফুলে ফেপে উঠেছে। এর আগে গত রোববার ভারত পাকিস্তানকে আগাম সতর্কতা জারি করেছিল, বাঁধের পানি ছাড়ার ফলে তাওয়াই নদী বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। হিমাচল প্রদেশ, কাশ্মীর, পাঞ্জাব ও উত্তরাখণ্ডে অস্বাভাবিক বৃষ্টিপাতের পরই ভারতে বাধ্য হয়ে পানি ছেড়ে দেয়। প্রসঙ্গত, গত এপ্রিলে জম্মু কাশ্মীরে পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে। এরপর এবারই প্রথমবার তারা নদীর পানির বিষয়ে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল। বাজেট ঘাটতি মেটাতে ছুটি কাটা, ফ্রান্সে শুরু রাজনৈতিক ঝড়। ফ্রান্সের সরকারের ছুটি কমানোর প্রস্তাব ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু জানিয়েছেন, এই ইস্যুতে আগামী 8 সেপ্টেম্বর সংসদে আস্থা ভোট হবে। সরকার বাজেট ঘাটতি কমাতে 2 সরকারি ছুটি বাদ দেওয়ার পরিকল্পনা করেছে, কিন্তু সাধারণ মানুষের শ্রমিক সংগঠনের বিরোধী দল একযোগে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। ছুটি বাতিলের প্রস্তাবকে তারা অন্যায্য, অমানবিক বলে দাবি করছে। রাজনৈতিক অস্থিরতার আঁচ পড়েছে অর্থনীতিতেও। আস্থা ভোটের সংখ্যায় 26 আগস্ট মঙ্গলবার ফরাসি শেয়ার বাজারে বড় ধস নামে। পাশাপাশি সরকারি বন্ডে সুদের হার কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। রাজনৈতিক বিশ্লেষকদের সতর্কতা, আস্থা ভোটে সরকার টিকতে না পারলে ফ্রান্সে নতুন এক রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। এদিকে সংকটের মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। ফ্রান্সে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত চার্লস কুশনার প্রকাশ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ইহুদি বিরোধিতা মোকাবেলায় পদক্ষেপ না নেওয়ার জন্য সমালোচনা করেন। এই ঘটনার পর ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূতকে তলব করেছে, তবে তিনি হাজির হননি। ফরাসি সরকার এই ঘটনাকে অগ্রহণযোগ্য পদক্ষেপ আখ্যা দিয়ে জানায়, এই বিষয়ে আমাদের যুক্তরাষ্ট্র থেকে কোনো শিক্ষা নেওয়ার প্রয়োজন নেই। ইসলাম শেষ করব, কোরআনে আগুন দিয়ে চরম বিতর্কে রিপাবলিকান প্রার্থী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক এবং টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসের প্রার্থী ভ্যালেন্টিনা গোমেজ ফের চরম বিতর্কে জড়ালেন। তিনি ইসলামের পবিত্র গ্রন্থ আল কুরআন আগুনে পুড়িয়ে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেছেন, আর এ নিয়ে উঠছে নিন্দার ঝড়। গোমেজ 2026 সালে টেক্সাসের 31তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইসলাম বিদ্বেষী মন্তব্যের জন্য পরিচিত এই প্রার্থী গত 26 আগস্ট ভিডিওটি প্রকাশ করেন। তাতে দেখা যায় তিনি একটি ফায়ার গান দিয়ে কোরআনে আগুন দিচ্ছেন। এই সময় গোমেজ বলেন, আমি টেক্সাসে ইসলাম শেষ করব, এই ঈশ্বর আমাকে সাহায্য করুন। এরপর তিনি মুসলিমদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার মতো উস্কানিমূলক অভিযোগও তোলেন। ভিডিওতে তিনি রাজনৈতিক সমর্থনের আহ্বান জানান, বলেন, আমাকে সংসদে পৌঁছাতে সাহায্য করুন, যাতে কখনো মুসলিমদের ছোড়া পাথরের মুখোমুখি হতে না হয়। তার এই ভিডিও
প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক নেতা, ধর্মীয় গোষ্ঠী এবং সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকে বলেছেন এই ঘটনার মাধ্যমে আসন্ন মার্কিন নির্বাচনে ঘৃণামূলক বক্তব্য, ধর্মীয় অসহিষ্ণুতার হুমকি আরো বেড়ে গেল। এটাই প্রথম নয়, বিতর্কিত কর্মকাণ্ডের কারণে গোমেজ আগেও আলোচনায় এসেছেন। 2024 সালের ডিসেম্বরে তিনি নিউ ইয়র্কে একটি বিক্ষোভে অংশ নেন এবং সেখানে অভিবাসীদের প্রতীকী ডামি গুলি করেন। ওই সময় তিনি প্রকাশ্যে অপরাধী অভিবাসীদের ফাঁসি দেওয়ার আহ্বান জানান। পরে ভিডিওটি সরানো হয় এবং তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়। গোমেজ তখন অভিযোগ করেছিলেন, আমার ভিডিও অপসারণ প্রমাণ করে আমি ক্ষমতার জন্য সবচেয়ে বড় হুমকি, কারণ আমি সত্য কথা বলি। তিনি আরো একটি ভিডিও প্রকাশ করেন যেখানে LGBTQ+ বিষয়ক বই পড়াতে দেখা যায় তাকে। দাবি করেছিলেন এসব বই শিশুদের নষ্ট করছে। তবে এত কাণ্ড করে রিপাবলিকান প্রাইমারিতে তার সমর্থন বাড়েনি। তিনি মাত্র 7.4% ভোট পেয়ে ষষ্ঠ স্থানে থাকেন। পরাজয়ের পরে তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় আছেন এবং তার উস্কানিমূলক বক্তব্যের কারণে একাধিক প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ হয়েছেন। ভারতীয় পণ্যে 25% বাড়তি শুল্ক কার্যকর করল যুক্তরাষ্ট্র, চাপ বাড়ল মোদী সরকারের উপর। ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক বুধবার 27 আগস্ট থেকেই কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছিলেন। এবার আনুষ্ঠানিক নির্দেশনা জারি করল মার্কিন প্রশাসন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে নির্দেশিকাটি এখনো পুরোপুরি প্রকাশিত হয়নি, তবে এর খসড়া ইতিমধ্যে মার্কিন সরকারের ওয়েবসাইটে প্রকাশে এসেছে। নির্দেশনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইম জোন অনুযায়ী 27 আগস্ট রাত 12টা 1 মিনিট থেকে এই শুল্ক কার্যকর হবে। অর্থাৎ ভারতীয় সময় বুধবার সকাল 9টা 31 মিনিট থেকে কার্যকর হচ্ছে নতুন শুল্ক। নির্দেশিকায় বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্কে এই পদক্ষেপের মূল কারণ, বিশেষ করে রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল আমদানি করার কারণে ভারতের উপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের দাবি, রাশিয়ার হুমকি মোকাবেলা করতে এই শুল্ক আরোপ করা জরুরি হয়ে পড়েছে। শুল্ক আরোপের সিদ্ধান্তে ভারত একেবারে রাজি নয়। নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা মার্কিন চাপ মানবে না, বরং যুক্তরাষ্ট্রের নিজেদের স্বার্থে রাশিয়া থেকে নানা ধরনের পণ্য কেনার বিষয়টি মনে করিয়ে দিয়েছে ভারত। এই অবস্থায় বিকল্প বাজার খুঁজে বের করতে এবং দেশীয় শিল্পকে শক্তিশালী করতে আত্মনির্ভর ভারত নীতির উপর আরো জোর দিচ্ছে মোদী সরকার। যে সোমবার 15 আগস্ট গুজরাটের আহমেদাবাদে এক সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যতই চাপ আসুক আমরা তার মোকাবেলা করব। আত্মনির্ভর ভারতের সংকল্পে নিয়েছে আর সেই পথে অনেকটাও এগিয়েছে আমরা। দেশ এখন আরো শক্তিশালী। বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক ভারতীয় রপ্তানির উপর বড় ধরনের প্রভাব ফেলবে, তবে একই সঙ্গে এটি ভারতের জন্য দেশীয় বাজার আরো শক্তিশালী করার নতুন সুযোগও তৈরি করতে পারবে। দ্বিতীয় ইরান হয়ে উঠছে ইয়েমেন, হিসাব মেলাতে পারছে না ইসরায়েল। ইসরায়েলকে সম্পূর্ণ চমকে দিয়েছে ইয়েমেনের যোদ্ধারা। তারা অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারেট যুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, ঠিক সেই ধরনের যা চলতি বছর ইরান ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করেছিল। এবার ইয়েমেন যেন হয়ে উঠেছে দ্বিতীয় ইরান। গেল 22 আগস্ট গভীর রাতে তেল আবিবে হামলা চালায় ইয়েমেনিরা। এই হামলায় ব্যবহার করা হয় ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্বীকার করেছে তাদের 4 স্তরের প্রতিরক্ষা মার্কিন থার্ড আলোচিত আয়রন ডোম, অ্যারো ও ডেভিড স্লিং কোনোটি ক্ষেপণাস্ত্র থামাতে পারেনি। ফলে পুরো শহর কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। পরবর্তীতে ইসরায়েলি বিমান বাহিনীর অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। হামলায় ব্যবহার করা হয়েছে ক্লাস্টার ওয়ারেট যুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সাধারণ ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি অনেক ভয়ঙ্কর, কারণ এটি ভূমি থেকে 7 থেকে 8,000 মিটার উচ্চতায় পৌঁছে ছোট ছোট ওয়ারহেডে বিভক্ত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মুহূর্তেই ঘটে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। এ কারণে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে। 2 বছরের সংঘাতে এবারই প্রথমবারের মতো ইয়েমেন ক্লাস্টার মিসাইল ব্যবহার করেছে। এতদিন অস্ত্র শুধু যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ইরানের মতো কয়েকটি পরাশক্তির কাছে সীমাবদ্ধ ছিল। 2021 সালে ইরান মাত্র 12 দিনের যুদ্ধে অস্ত্র ব্যবহার করে ইসরায়েলকে চরম বিপর্যস্ত করেছিল। বিশ্লেষকদের মতে এবার ইরান ইয়েমেনিদের হাতে অস্ত্র দিয়েছে যাতে ইসরায়েলকে চাপে রাখা যায়। এই ঘটনায় স্পষ্ট হয়ে গেছে ইয়েমেন এখন আর সাধারণ যোদ্ধা বাহিনী নয়, ইরানের মতো আধুনিক প্রযুক্তি নির্ভর শক্তিশালী সামরিক শক্তিতে এটি রূপ নিচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন ভারসাম্য তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের হুঁশিয়ারি, খাদ্য সহায়তার জন্য জরুরি $3 কোটি প্রয়োজন। মিয়ানমারে আরাকান রাজ্যে চলমান সংঘাত বন্ধ হলেই বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাওয়ার ক্ষেত্রে পথ খুলবে বলে মনে করে জাতিসংঘের খাদ্য সহায়তা বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা WFP এর মিয়ানমার শাখার পরিচালক মাইকেল ডানফোর্ড। সম্প্রতি জাপানি সংবাদ মাধ্যম NHK দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফেরার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে আরাকানের সংঘাত। যদি সেটি থামে তবে ফেরার পরিবেশ তৈরি হবে। এর জন্য তিনি আন্তর্জাতিক বিশ্বকে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান। ডানফোর্ড আরও জানান, বর্তমানে মিয়ানমার ও দেশের বাইরে বসবাসরত রোহিঙ্গাদের খাদ্য সহায়তার জন্য $3 কোটি জরুরি ভিত্তিতে প্রয়োজন। তার ভাষায়, এখানে রোহিঙ্গাদের অবস্থা ভয়াবহ। 6 মাসের খাদ্য সহায়তার জন্য এই অর্থ চাইছি, না পেলে তারা না খেয়ে থাকবে, অপুষ্টির হারও অনেক বেড়ে যাবে। 2017 সালের আগস্টে সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান সালভেশন আর্মি বা আরসা রাখাইনে কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ক্যাম্পে
হামলা চালায়। এর জবাবে মিয়ানমার সেনাবাহিনী ব্যাপক অভিযান শুরু করে। হত্যাযোগ্য ধর্ষণ, অগ্নিসংযোগ আর নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বাংলাদেশ সরকার প্রথমে তাদের আশ্রয়ে খাদ্য সহায়তা দেয়, পরে জাতিসংঘ এবং অন্যান্য দাতা সংস্থা যুক্ত হয়। বর্তমানে কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরে বসবাস করছেন 15 লাখেরও বেশি রোহিঙ্গা। শুরু থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তার প্রধান দায়িত্ব পালন করছে জাতিসংঘের WFP। এতদিন পর তহবিলে সবচেয়ে বড় দাতা ছিল যুক্তরাষ্ট্র। সংস্থার বাজেটের প্রায় 80% আসতো USAID থেকে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি সহায়তা বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর সেই তহবিল আর পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে মিয়ানমারের সংঘাত বেড়ে যাওয়ার গত কয়েক মাসে আরো প্রায় 1 লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করেছে। ফলে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি বলে মনে করছে জাতিসংঘ।